এই শাড়িটা অনেক সুন্দর না? শাড়িটা অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। আমি তোমার বিয়ের দিন এই শাড়িটা তোমার দিতে চেয়েছিলাম, কিন্তু শাড়িটা অনেক দাম তো, আমার কাছে তো টাকা নেই। কিন্তু আমি ভাবছি আমি যদি একটা চাকরি পাই তাহলে প্রথম মাসের স্যালারি দিয়ে তোমার শাড়িটা কিনে দিব। হ্যাঁ ঠিক আছে। হইছে শাড়িটা হাতাই ধরে কালা বানাই ফেলছো। ওদিন এসে এই শাড়িটাই ধরস আর দাম জিজ্ঞেস করস, যেদিন টাকা হবে ওদিন আসবি, এর আগে না। যা এখন বেরো। শাড়িটার দাম কত? 15,000 টাকা। আচ্ছা আমি একটু দেখি। এই আগে যে হাত ধোয়, অবশ্য হাত ধোয় লাভ নাই, কারণ এই শাড়ি কেনার মতো সামর্থ্য তোদের নাই। শুধু শুধু দোকানের পরিবেশটা নষ্ট করস। যা এখান থেকে যা। তুমি মনে হয় মন খারাপ করছো না? মন খারাপ করো না, আমি তোমার শাড়িটা কিনে দিতে পারিনি। আসলে বড় লোকলা এরকমই হয়, গরিব সকাল তারা বোঝে না। না না, কি কইতাছো তুমি? আমি কি লাগা মন খারাপ করবো? হ্যাঁ, আমি মন খারাপ করি নাই। তুমি বাড়িতে যাও, আমি তাহলে অফিসে যাই, দেরি হইতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সাবধানে দেবে। হ্যাঁ তুমিও সাবধানে যাও। হ্যাঁ, রাইতে দা হইব। আপনারা যারা এইভাবে কেন এসেছেন? কে আমরা? মনটা চাচ্ছে এটা দিয়ে পিটিয়ে তোর হাড্ডি মাংস সবকিছু আলাদা করে দেই। তোকে আমি ওয়ার্নিং দিয়ে গেলাম, নেক্সট টাইম যদি কখনো দেখছিস তুই গরিব বা সাধারণ মানুষের সাথে এইভাবে আচরণ করেছিস, ওই দিন তোর শেষ দিন। জি ম্যাডাম। শাড়িটা প্যাক কর। জি ম্যাডাম। আমার কেমন লাগতেছে? আরে এই শাড়িটা ওই দোকানের শাড়ি না? হ্যাঁ, সুন্দর না? তোমার তো অনেক সুন্দর লাগতেছে, কিন্তু কই পেলা তুমি এটা? আমি তো এটা গুলিস্তান থেকে নিছি, পুরা একই রকম দেখতে না? দেখো। হ্যাঁ খুব সুন্দর লাগতেছে। কয় টাকা নিচ্ছে? 500 নিছে। হাই হাই, দেখছো? আর এই শাড়িটার শোরুমে 15,000 টাকা দাম দিয়ে রাখছে। বড় লোক গো, টাকার কোনো দাম নাই, মানে এই কারণে আমি বড় লোক সহ্য করতে পারি না। আচ্ছা সত্যি করে একটা কথা কও তো, তুমি কি সব বড় লোকরা এমন খারাপ মনে করো? না সবাই রে না, কিন্তু কিছু কিছু মানুষ আর কি। আপনারা আমার বাড়িতে কি করতেছেন? আর এই কাজকর্ম কি করতে গেছে আপনি করে? আমিও না ওখানে চিনি না, কি জানি কইতে আইলো, আমারে কইলো যে দেন আপনার হাতের কাম সব আমি কইরা দেই। আমার হাতে কাম নেই, আমার চেয়ার দিয়ে বয় থইলো, আমি চিনি না। আসলে আমরা ছদ্মবেশী গোয়েন্দা, এখানে এসে তাই কাজের নাটক করতেছি। দেখে তো দুইটার একদম মাথা মোটা মনে হইতেছে। এখন গোয়েন্দা বানিয়েছে কেডা? আমিও তো এটাই কই, একবার গোয়েন্দা বানানো কেন? এই মিয়া, আপনাকে মাথা গিলু নাই? হ্যাঁ, গোয়েন্দাগিরি করবেন আপনারা, পাগল সাজ্জা করবেন আপনারা, ফকির সাজ্জা করবেন। এমন ড্রেস পরে কি কেউ গোয়েন্দাগিরি করে নাকি? বাইরেন আমার বাড়ি থেকে, এখনই বাইরেন, বাইরে বুঝতে বাইরেন। মিষ্টি মামনি, কেমন আছো বাবা? আরে বিআই সাহেব, এই কিছুক্ষণ আগেই আপনার কথা বলতেছিলাম, আপনি মেলা দিন বাঁচবেন। তুমি হঠাৎ হঠাৎ তোমার তো মানে তোর কথা মনে পড়ছে, তারপরে তোরে দেখতে ইচ্ছা করছে, এই জন্য আসছি। খুব ভালো কাজ করছেন আব্বাজান। তাহলে এই চেয়ারটা দেখি সর। হ্যালো, না আমি তোমাকে কতবার একটা কথা বলেছি, when you talk to me make your sentence clear। প্রথমে চট্টগ্রাম তারপরে ঢাকা শিপমেন্ট হবে, বোঝো না কেন? বাবা কি হ্যাঁ কি করতেছ আব্বা? অ্যাক্টিং করতেছি, অ্যাক্টিং করতেছিলাম। হ্যাঁ কোনটা কাজ? আমার না আমি আইতাছিলাম, তারপরে হঠাৎ করে উষ্টা খেয়ে পড়ে গেছি, তারপরে দেখছি একটা ফোন পড়ে রয়েছে, তো আমি ফোনটা নিছি, তারপরে খালি ফোন আসতেছে, আমি আবার একটু বড় লোক মতো অ্যাক্টিং করতেছি। আব্বা তুমিও না কি কও তো, লোভ সামলাতে পারো না? না কিরে মামা, এনে চুপচাপ বসে আছোস, মন খারাপ? মামা তুমি দেখে বলো, তোমার কথা আছে। কি কথা? মামা আমার না সবকিছু কেমন গরমিল লাগতেছে। বৃষ্টি কি সত্যি গরিব? মানে ওই কি তোমাকে ওই যে অফিসে রান্নার কাজ করে, আর ওর বাপে কি দর্জি? এই মামা, তুই কি আমার কথা বিশ্বাস করতেছিস না? না বিশ্বাস করি, তুমি যে গভীর জলের মাছ। কথাটা এইভাবে বলা উচিত হয় নাই তোর। আচ্ছা মামা, এই কয়দিন পর পর বৃষ্টির বাপের তুমি অফিস যাইতে দিই কেন? ওই যে আমার বসের শার্ট প্যান্ট